নমস্কার, ওয়েলকাম টু জব ফিল্ড। আজ সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা কি করেছেন? মোবাইলে হাত দিয়েছেন? ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ একটার পর একটা স্ক্রল করেছেন? একবার ভেবে দেখুন তো, এই স্ক্রলিং কি আপনাকে আনন্দ দিচ্ছে, নাকি অজান্তেই আপনার মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে? আজ আমরা কথা বলবো এই সোশ্যাল মিডিয়া আর মেন্টাল প্রেসার এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, যেটা আমরা অনুভব করি কিন্তু স্বীকার করি না। সোশ্যাল মিডিয়া আসলে আশীর্বাদ না অভিশাপ? সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু দিয়েছে, দূরের মানুষকে কাছে এনে দিয়েছে, আমাদের ভেতরের ট্যালেন্টটাকে প্রকাশ করার সুযোগ দিয়েছে, ইনফরমেশনকে হাতের মুঠোয় এনে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এর মূল্য আমরা কী দিয়ে চুকাচ্ছি? আজকের প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অস্থির মন, নিজের সঙ্গে অসন্তুষ্টি, সারাক্ষণ কারো না কারো সঙ্গে তুলনা। এগুলো সব থেকে বড় উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া। একটা কম্প্যারিজন ট্র্যাপ তৈরি হয়ে গেছে। ইনস্টাগ্রাম খুললে কি দেখি আমরা? কেউ বিদেশে ঘুরছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ পারফেক্ট রিলেশনশিপে আছে, কেউ আবার 6 অঙ্কের স্যালারি দেখাচ্ছে। তখন আমাদের কি মনে হয়? তখন মনে হয় আমার জীবনটা তো বোরিং কেন, আমি কি ব্যর্থ? কিন্তু আমরা ভুলে যাই যে এই সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা হাইলাইট রিল, বাস্তব জীবনের কোনো পুরো ছবি নয়। কেউই নিজের দুঃখ, ঋণ, ব্যর্থতা, একাকিত্ব কোনোদিন পোস্ট করে না সোশ্যাল মিডিয়াতে। আর এই তুলনায় আস্তে আস্তে জন্ম দেয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, কম আত্মবিশ্বাস। এখন আমাদের ফেসবুক পোস্টে বা ইনস্টাগ্রাম পোস্টে লাইক বা ডিসলাইক নির্ণয় করে আমাদের মন খারাপ থাকবে নাকি মন খুশি হবে। 10টা লাইক মন খারাপ, 100টা লাইক খুশি, ভিউ কম মনে হতাশা। আমাদের আত্মসম্মান আজ নির্ভর করছে অন্যের রিয়াকশানের উপর, স্পেশালি টিনেজার্স, কলেজ স্টুডেন্টস, কন্টেন্ট ক্রিয়েটার। একটা কমেন্ট, একটা ট্রোল সারাদিনের মুড নষ্ট করে দিতে পারে। এটাই হচ্ছে ভ্যালিডেশন অ্যাডিকশান, যেখানে নিজের মূল্য বোঝার জন্য আমরা অন্যের অ্যাপ্রুভাল চাই। আসলে এই ফেক হ্যাপিনেস আর রিয়েল হ্যাপিনেস পার্থক্যটা কী? মজার বিষয় কি জানেন? সবচেয়ে বেশি হাসি দেখা যায় সবচেয়ে একাকী মানুষের প্রোফাইলে। স্টোরিতে পার্টি, পোস্টে স্মাইল, কিন্তু বাস্তবে বাস্তবে কথা বলার মানুষই নেই, নিজের কষ্ট ভাগ করার কেউ নেই। সোশ্যাল মিডিয়া আমাদের কানেক্ট করেছে ঠিকই, কিন্তু আমাদের ইমোশনালি ডিসকানেক্ট করে দিয়েছে। আমাদের ঘুম, ফোকাস, প্রোডাক্টিভিটি সব নষ্ট করে দিচ্ছে। রাতে ঘুমানোর আগে ভাবি এই শেষবার স্ক্রল করলাম, কিন্তু এই শেষ স্ক্রল আর শেষ হয় না। এর ফলে কি হয়? এর ফলে ঘুম কম হয়, মাথা ভার থাকে, মনোযোগ থাকে না, পড়াশোনায় বা কাজে কোনো আগ্রহ নেই। বিশেষজ্ঞরা বলেন যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া মস্তিষ্কের যে ডোপামিন সিস্টেম, এটাকে ক্ষতিগ্রস্ত করে। আমরা ধীরে ধীরে ইমপেশেন্ট হয়ে পড়ি, রেস্টলেস হয়ে পড়ি, মেন্টালি টায়ার্ড হয়ে পড়ি। আর এই সোশ্যাল মিডিয়া শুধু বড়দের উপর নয়, শিশু ও কিশোরদের উপর প্রভাব ফেলছে। আজকে শিশুরা বড় হচ্ছে রিল দেখে, শর্ট ভিডিও দেখে। তারা ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট চায়, ফলে পেশেন্স কমে যাচ্ছে, বই পড়ার আগ্রহ কমে যাচ্ছে, বাস্তব খেলাধুলা নেই, ফোনে গেম খেলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কম বয়সেই অ্যাংজাইটি আর ডিপ্রেশন দেখা যাচ্ছে। কিন্তু এর সমাধান কি? সোশ্যাল মিডিয়া আমরা কি ছেড়ে দেবো, নাকি এর ব্যবহার শিখব? সোশ্যাল মিডিয়া খারাপ নয়, কিন্তু অতিরিক্ত ব্যবহারই সমস্যা। কিছু বাস্তব সমাধান বলছি, যেগুলো মেনটেন করলে হতে পারে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা যায়, বা আর এডিকশান থেকে দূরে থাকা যায়। যেমন আমাদের ফোনের যে স্ক্রিন টাইম লিমিট, এটা ঠিক করা। সকালে উঠে ফোন না দেখে দিন শুরু করুন। কোনো নেগেটিভ কন্টেন্টকে মিউট করুন, আনফলো করুন। নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করুন। সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডেটক্স নিন, অর্থাৎ ডিজিটাল মিডিয়া ইউজ করবেন না একদিন। আমাদের আত্মীয় পরিজন, নিজের আপনজনের সঙ্গে সময় কাটান। মনে রাখবেন, আপনার জীবনটা রিল নয়, আপনার জীবনটা রিয়েল। সোশ্যাল মিডিয়া আপনার জীবনকে কন্ট্রোল করবে, নাকি আপনি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করবেন, এই সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, লাইকস দিয়ে কিন্তু সুখ মাপা যায় না, আর ভিউজ দিয়ে জীবনের মূল্য বোঝা যায় না। নিজের মতো চলুন, নিজের গল্পে গর্ব করুন, কারণ আপনার বাস্তব জীবনই আপনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। নমস্কার।